কালকে শুটিং শেষ করে আজকে বাড়িতে মায়ের পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে, তাই সকাল সকাল বাড়িতে চলে এসেছি। আর আমাকে দেখতেই পাচ্ছ যে আমি রেডি টেডি হয়ে সারাদিন প্রচুর খাটাখাটনি করে রেডি হয়ে এখন পুজোর গোছগাছ করতে যাব, ঠাকুরের গোছগাছ করতে যাব। তো চলো ঠাকুরের কাছে যাই। মা অলরেডি এসে গেছে, মাকে সাজানো গোছানো সব হয়ে গেছে, এখন যাব বাকিগুলো গোছগাছ করতে। এবছরের মতো এবছরও আমাদের মা যাচ্ছে বাড়িতে। আমাদের বাড়িতে ঠাকুরকে সিঁড়ি দিয়ে দোতলার ওপরে তোলাটাই একটা চ্যালেঞ্জের ব্যাপার, আর সেই চ্যালেঞ্জটা পাপান আর দাদা মিলে পূরণ করে ফেললো। সবচেয়ে কঠিন কাজটাই আমি পেয়েছিলাম, 108খানা বেলপাতা বাছা, আর তারপরে 108খানা দুব্ব ঘাস বাছা। দুব্ব না, অন্য ঘাস। বাড়ির সব কাজ আমাকে একাকেই করতে হয়, আর তাই ঘাস ছেঁড়ার কাজটাও আমাকেই দেওয়া হলো। কানেরটা খুব সুন্দর, এটা আমাকে দিলে তো, গিফট করলে তো? আরে হ্যাঁ বা না তো বল। গিফট মানে আমি এটা বাড়ি নিয়ে যাবো আজকে, তাহলে মানে নিয়েই যাব, পুরোই নিয়ে নেব। তোমার তো এতগুলো রয়েছে, ঝুমকো বড় একটা রয়েছে তো তোমার, নিয়ে নেব। তুই কি দিবি জিজ্ঞেস করছিস? আমি আগে দিয়েছি তো। তো সারাদিন বাড়িতে সবাই প্রচুর খাটাখাটনি করেছে। তুমি করেছো খাটাখাটনি? কি কি কাজ করেছো সকাল থেকে? রান্না, ভাত, ডাল, বেগুন ভাজি, চা। কি করেছে জানি না, বিকেলবেলা এই মাথা ফ্রেশ করা চাটা করে দিয়েছে আমাকে, এটা আমি জানি। এত সুন্দর করে রেডি হয়ে গেছে, দেখেছো আমি সাজিয়ে দিয়েছি, হেল্প করেছি, আমি সাজাইনি, হেল্প করেছি। তো এখন যাই ওপরে। কানেরও চুরি করেছিস? এই কানেরটা চুরি করিনি, এখনো করবো, ঝেপে দেবো হালকা করে। মার মনে প্যালপিটেশন রয়েছে, আমার কানেরটা চলে গেল, আমার কানেরটা চলে গেল। এদিকে আমারটা কিন্তু দিয়েছি, তাতেও শান্তি নেই, তবু মায়ের কানের দুলটা আমার কানে রয়েছে না। এই শাড়িটা কে দিয়েছে? এটা বিয়েতে। কার বিয়েতে? না তোমার মানে বিয়েতে পাওয়া শাড়ি? না না, ছেলের বিয়েতে। আচ্ছা, বিয়ে উপলক্ষে, কত বছরের শাড়ি? বিয়ে উপলক্ষে শাড়ি, বিয়ে উপলক্ষে জল আনতে যাওয়ার শাড়ি। জল তুলেছি কলসিতে, বালতিতে জল তুলবো, লাকির খাবার তৈরি করব, লাকিকে খেতে দিয়েছি সকালে। আর এখন কোভিডকে খেতে দিল। কোভিডকে খেতে দিলাম। লাকি পরের সন্তান, কোভিড নিজের সন্তান। কোভিডটা কি সেটা বলে দে। কোভিড-19 আমার বিড়াল কোথায় গেল সে? আয়। তো কোভিড-19 কি সেটা দেখাবো, আয় আয় আয়। হাট, এই ডাব্বার মধ্যে থাকে ওর খাবার, ওর ফেভারিট খাবার থাকে। নেশা নেশা, ভাত খায় না এখন। এই 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 গালের সাইডের গুন্ডামি করে ঘা বানিয়েছে ওর, সারাদিন গুন্ডামি করে, তারপরে যখন মনে পড়ে ও আমার তো খিদে পেয়েছে, আমার একটা বাড়ি আছে, তখন মনে হয় যাই বাড়ি যাই, খা। বাড়িতে পুজো, ওপরে সব গোছগাছ চলছে, আর আমরা তো সবাই মোটামুটি খাটাখাটনি করছি। আর এই পাশে দুজনকে দেখাই কি শুরু করেছে, কি করছে এরা। তোদের কাজ নেই কোনো? কাজ নেই তোদের কোনো? ওপরে এত কাজ পড়ে রয়েছে, তোরা বলছিস কাজ নেই কোনো, সেই জন্য উনো খেলছিস? তুই তো একবার হেরে গেছিস। তুই চিটিং করে জিতেছিস। চিটিং করে আমি জিতিনি। গানটা শোনা তো, মাচ্চর। না, এইবার দেখি আমাদের দুজনের মধ্যে কে জেতে। না তুই একটু বল গানটা কেন শোনাবি না? না, কেন, কারণটা কি? কেননা ভোট চলে গেছে। ধুষ্যবা স্বস্তি না পূষা বিশ্ববেদা স্বস্তি নস্বার্ঘরিষ্টনে আরম্ভ শুভায়া ভবতু। নমো তৎসৎ, নমো তৎসৎ, নমো তৎসৎ।
মায়ের পুজো মানেই 108খানা প্রদীপ জ্বালানো, আর তাই আমি, দাদা, বৌদি আর সবাই মিলে 108টা প্রদীপ জ্বালিয়ে ফেললাম। আমাদের বাড়িতে প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে মায়ের পুজো হচ্ছে। প্রতি বছর প্রায় 100রও বেশি লোক আমাদের বাড়িতে নিমন্ত্রিত থাকে। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর এটাই সবথেকে বেশি ভালো লাগার বিষয় যে এই পুজো উপলক্ষে সবার সঙ্গে দেখা হয়, কত আনন্দ হয়, মজা হয়। শুনেছি যজ্ঞের আগুন নাকি যত বেশি ওপরে ওঠে তত বেশি ভালোভাবে মায়ের পুজো হয়। দেখেছো তো কত লোক এসেছে। এবারে পুজোর জায়গাটাকে একটু বড় করে খাওয়া দাওয়ার জায়গাটা একটু ছোট করে দেওয়া হয়েছে, যাতে কিছু মানুষ বসে শান্তিতে মায়ের পুজো দেখতে পারে আর কিছু মানুষ পেট ভরে খেতে পারে, যেমন আমি। দেখো, পুজো শেষ হতে না হতেই ফ্রাইড রাইস আর আলুর দম নিয়ে বসে পড়েছি। আমাকে দেখে মনে হচ্ছে পুরো পুজোটাই যেন আমিই দিয়েছি। মায়ের পুজো জানি না, তবে পেট পুজোটা কিন্তু দারুণ হলো। এবারে মায়ের বিদায় বেলা, আর সেই জন্য 12টার মধ্যেই পুজো শেষ করে, বরণ শেষ করে মাকে বিসর্জন দিয়ে দিই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।